জিএম ফ্যাশন নামের যে কারখানাটি সেই কারখানার যে কর্মরত শ্রমিক তিনি মারা গেছেন 1টা বাজে। করে শ্রমিকদের মহিলার কথা কইব বিকেল 5টা বাজে হুট করেই ছুটি দেওয়া হয়েছিল। তার কারণটা আমরা প্রথমে জানতে পারিনি, কিন্তু পরবর্তীতে আমরা শ্রমিক ভাইদের সহযোগিতার মাধ্যমে জানতে পেরেছি এই ফ্যাক্টরিতে, আমাদের এই ফ্যাক্টরিতে একজন শ্রমিক ভাই মারা গিয়েছে এবং উনি তাৎক্ষণিক স্তূপ করেন এবং সেই খবরটা আমরা প্রথমে আমরা জানতে পারি। পরবর্তীতে আমরা শ্রমিক ভাইদের মাধ্যমে শ্রমিক ভাইদের কল্যাণে একটা জানতে পারছি। এই যে আজকের এখানে যারা শ্রমিক ভাইরা অবস্থান করতেছে তাদের একটাই দাবি যে যেই মানুষটা আমাদের সহযোগী যে ভাইটা মারা গেল তার খবরটা আমরা তাৎক্ষণিক কেন জানতে পারলাম না, এটা কি আমাদের জানার অধিকার নেই? অবশ্যই। তো এই যে ভাইটা মারা গেল আমরাও জানতে পারলাম না এবং অফিসিয়ালভাবে কোনো চিকিৎসা বা কোনো ধরনের কোনো হসপিটালে নেওয়া হইলো কিনা, চিকিৎসা চলছে কিনা, আদৌ সে জীবিত কিংবা মৃত আছে কিনা এই বিষয়টা আমরা জানতে পারিনি। পরবর্তীতে যখন 5টা বাজে ছুটি দেওয়া হয়, এখন সকল শ্রমিক ভাইরা এখানে আপনারা মিডিয়াল কলামে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে। অন্তত তাদের সকলের কিছু দাবির জায়গা হচ্ছে এটাই যে বর্তমানে যে এই যে বিষয়টা হইলো আমাদের শ্রমিক ভাইটা মারা গেল তার বিষয়টা যেমন জানতে পারলাম না, পাশাপাশি আরও কিছু অনেক সমস্যা রয়েছে এখানে। যেমন আমাদের যে বর্তমান ফ্যাক্টরি যে সিও স্যার আছেন, সিও স্যার আসার পরেই এই ফ্যাক্টরিতে এত চাপ দেওয়া হচ্ছে শ্রমিকদের, যেই চাপটা অনেক শ্রমিকরা নিতে পারছে না। শুধু তাই না, অনেক শ্রমিক আছে যে পানিটা পর্যন্ত খাইতে যায় না, যদি টয়লেটে যাইতে হয়, যদি সময়টা যদি লস হয় সেই জায়গাটা কাভারটা হয়তো দেওয়া সম্ভব হবে না প্রোডাকশনটা। তো প্রোডাকশনের চাপটা একটু কমাতে হবে। আমার মনে হয় বাংলাদেশের যত গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা ইন্ডাস্ট্রি রয়েছে এত চাপ নিয়ে কোনো ফ্যাক্টরিতে কোনো শ্রমিক চাকরি করে কি না আমাদের জানা নেই। আমরা বিশ্বাস করি বিগত দিনগুলো গিয়েছে সেই দিন থেকে বাংলাদেশ এখন আস্তে আস্তে ডেভেলপ করছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে বর্তমানে বাংলাদেশ খুব ভালো অবস্থানে চলছে, তাহলে যেই শ্রমিকদের টাকায় বাংলাদেশটা চলে, যেই শ্রমিকদের পরিশ্রমের টাকা দিয়া বাংলাদেশের চাকা করে, সেই শ্রমিকদের এত টর্চার কেন, এত নির্যাতন, তাদের উপর এত জুলুম কেন? বাংলাদেশের কাছে তুলে ধরতে চাই। আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে চাই, সকল শ্রমিকদের, শুধু নয় বাংলাদেশের। উনি ফিনিশিং প্যাকিং সেকশন ফ্যাক্টরিতে আসছিলেন, আসার পরে লাঞ্চের পরে উনি যখন ফ্যাক্টরিতে প্রবেশ করলেন তারপরে তাৎক্ষণিক উনি অসুস্থতা অনুভব করলেন, স্ট্রোক হওয়ার মতো অবস্থা তৈরি হয়। এবং আমি যতটুকু জানতে পারছি, যদিও এটা কনফিউজ, উনি সম্ভবত ছুটির জন্য গিয়েছিলেন, তো ওইখানে সম্ভবত ছুটিটা পায়নি, তো চেষ্টা করছিলেন হয়তো 5টা বা 7টা বাজে চলে যাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে একজন শ্রমিক যদি অসুস্থতা বোধ করে, অন্তত এই ফ্যাক্টরি না, বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি একজন শ্রমিক অসুস্থ হয় আর সেটা যদি অ্যাডমিন অ্যান্ড কমপ্লেন্স ডিপার্টমেন্টে জানানো হয়, আমরা তো জানি যে এই বিষয়গুলো যখন জানানো হয় তখন তাৎক্ষণিক তাদেরকে ছুটির ব্যবস্থা করা হয়। তো আমরা বিশ্বাস করি